প্রাথমিক বিদ্যালয় মানেই শিশুদের হাসি আনন্দে মুখর থাকবে চারপাশ, মুক্ত বাতাসে শিখবে অ আ ক খ। কিন্তু এখানকার চিত্র যেন একেবারেই ভিন্ন। এখানে বুক ভরে নিঃশ্বাস নেওয়াটাই যেন এক কঠিন পরীক্ষা, আর বদ্ধ ঘরেই চলছে পাঠদান। কোমলমতি শিশুদের এ কেমন শিক্ষার পরিবেশ? শরীয়তপুরের জাজিরা উপজেলার ডুবিসাহেবর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই দুর্ভোগ চলছে বছরের পর বছর। প্রায় ৩০ বছর আগে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির পাশেই কাজিরহাট বন্দরের ময়লার ভাগাড় গড়ে ওঠায় চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে শিক্ষার্থীরা। যখন খুব গরম পড়ে এবং রোদটা অনেক কড়া থাকে, তখন এগুলো পচনের ধরে বেশি দুর্গন্ধ ছড়ায়। তখন লাইট সব দরজা জানলা বন্ধ করে রাখি। যদি লোডশেডিং হয়, স্টুডেন্টদের খুবই কষ্ট হয়। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয় প্রতিষ্ঠার কয়েক বছর পর থেকেই এখানে ময়লা আবর্জনা ফেলা শুরু হয়। বর্তমানে তীব্র দুর্গন্ধের কারণে অনেক সময় জানালা দরজা বন্ধ রেখেই পাঠদান চালাতে হয়। এতে শিক্ষার্থীরা বমি, মাথা ব্যথা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছে। স্টুডেন্ট অসুস্থ হয়েছে, বমি করছে, অনেকে আবার স্যার ছুটি জায়গাও তীব্র গন্ধে আবার অসুস্থ লাগতেছে, ছুটিও দেই, আবার বমি ক্লাসেও বমি করছে, এমন রেকর্ডও আছে। আমাদের ক্লাস করতেও কষ্ট হয়, পরীক্ষার সময় অনেক দুর্গন্ধ আসে, বিয়ের সময় নাক ধরে পড়াশোনা করতে হয়। শুধু তাই নয়, বিদ্যালয়ের চারপাশে প্রকাশ্যে মলমূত্র ত্যাগের ঘটনাও ঘটছে নিয়মিত। মলমূত্র ত্যাগ নিষেধ লেখা সাইনবোর্ডটি থাকলেও মানছেন না অনেকেই। শিক্ষক ও স্থানীয়রা বলছেন, বহুবার উদ্যোগ নেওয়া হলেও হয়নি সমস্যার স্থায়ী সমাধান। পুরা বাজারের আশেপাশে যত ময়লা আছে সমস্ত ময়লা এখানে ফেলানো হয়, যার কারণে প্রচুর পরিমাণ গ্যাস দুর্গন্ধ তৈরি হয়। কিন্তু বারবার একই পরিস্থিতি দেখতেছি যে কিছুদিন পর শুনি যে এই ময়লা এখান থেকে ফালানোর উদ্যোগ নেওয়া হয়, কিন্তু বারবার উদ্যোগ নেওয়া হয় ঠিকই, কিন্তু উদ্যোগটা সফল হয় না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি দ্রুত একটা ব্যবস্থা নেন, নাহলে আমাদের খুব সমস্যা। উপজেলা প্রশাসন জানিয়েছে, কোমলমতি শিক্ষার্থীদের সুস্থ ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হবে দ্রুত ও কার্যকর পদক্ষেপ। ইতিপূর্বে এটা নিরসন করার জন্য একটা কমিটি করা হয়েছিল, যে এই কমিটির আমি একটা মিটিং কল করেছি আগামী সপ্তাহে। মিটিংয়ের মাধ্যমে এটা একটা স্থায়ী সমাধানে আসতে পারবো বলে আমি মনে করি। যে বিদ্যাপীঠে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ার কথা, সেখানে আজ ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ আর রোগের আশঙ্কা। একটি ময়লার ভাগাড় যেন কেড়ে নিচ্ছে প্রায় ২ শতাধিক শিশুর সুস্থ ও নিরাপদ শিক্ষার অধিকার। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের দ্রুত হস্তক্ষেপই পারে এই কোমলমতি শিশুদের মুখে আবার স্বাভাবিক হাসি ফেরাতে। নিউজ ডেস্ক, RTV।